আজকে আমরা সবাই যাব হ্যাপি ভ্যালি পার্কে। তো রানাঘাট থেকে ট্রেন ধরে চলে আসলাম বনগাঁ। বনগাঁ থেকে ট্রেন চেঞ্জ করে শিয়ালদাগামী ট্রেন ধরে চলে আসলাম বিরাতে। বিরা থেকে 15 টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্কে। হ্যাপি ভ্যালি পার্কে পার পার্সন 500 টাকা করে টিকিট কেটে চলে আসলাম ভিতরে। ভিতরে ঢোকার সময় হাতে কিন্তু একটা করে ব্যান্ড লাগিয়ে দিয়েছিল। আর তোমরা সিল্কের কাপড় ছাড়া কিন্তু একদম জলে নামতে পারবে না। আর এই দেখো, জলে যাতে আমি ভিডিও করতে পারি তার জন্য 50 টাকা দিয়ে এটা কিন্তু আমি কিনে নিয়েছিলাম। তো সবার প্রথমে জামা প্যান্টটা চেঞ্জ করে চলে আসলাম জার্সি জামা কাপড়ে। জার্সি জামা কাপড় পরে চলে আসলাম এই বড় জাইন্ট রাইডে চড়তে। তো তার জন্য সবার আগে এই বেলুনের মতো জিনিসটাকে নিয়ে চলে আসলাম উপরে। আর সত্যি এটা চড়তে মজা যেমন এসেছিল, ভয়টাও কিন্তু তেমনই এসেছিল। এর পাশেই কিন্তু ছিল গ্রিন কালারের জাইন্ট রাইডটা, এটাও চড়ে কিন্তু আমার সেম মজাই এসেছে, খালি ভিতরটা একটু গরম ছিল। এরপরেই চলে গেলাম পাশের দুটো ছোট রাইডে। দুটোতেই চড়ে কিন্তু পার্কের যে স্লিপগুলো হয় ওরকম টাইপের মজা এসেছিল। এরপরেই চলে গেলাম সব থেকে উঁচু ওয়াটার রাইডে। আর এটা চড়ার জন্য ব্যাক সাইডে প্রোটেকশনের জন্য কিন্তু এরকম টাইপের সোলার দিয়ে দেয়। আর এইটাও চড়ে কিন্তু দারুণ মজা এসেছিল। তো এরপরেই চলে গেলাম ওয়েব ওয়াটার পুলে। ওয়েব পুলে যেরকম ভাবে গান চলছিল সেরকম ভাবেই কিন্তু ঢেউও দিচ্ছিল। সব থেকে বেশি এনজয় কিন্তু আমার এইটাতেই হয়েছে। এরপরেই চলে গেলাম এই ঝর্ণার মতো জায়গাটায়। আর এখানে এসেও কিন্তু সত্যি ঝর্ণা টাইপেরই ফিল হচ্ছিল। আমি যেমন ভাবে মজা করছিলাম এরাও কিন্তু সেরকম ভাবেই মজা করছিল। আর কেন জানি না এই ব্রিজের নিচটাই কিন্তু আমার সত্যি খুব মজা লাগছিল। আর সর্বশেষে একবারে 100 বালতি জল পড়া জিনিসটার সাথে এনজয় করে আমরা রেডি হয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি আসার সময় স্টেশনে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। তোমরা যারা যারা এই জিনিসটার নাম জানো তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিও।